হ্যালো ফ্রেন্ডস, আজকে বানিয়ে দেখাবো মাত্র 10 মিনিটে মিষ্টি দই রেসিপি। যে কেউ বানিয়ে নিতে পারবেন, একদম দোকানের মতো পারফেক্ট হবে, গ্যারান্টি দিলাম। আর রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। খেতে হয় দুর্দান্ত টেস্ট। সো ফ্রেন্ডস, রেসিপিটা বানিয়ে ফেলি। তার জন্য প্রথমে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। এখানে 1 প্যাকেট মতো দুধ আছে, আর এই দুধটাকে সুন্দর করে আমি বলক দিয়ে নেব। এই দুধটা বলক দিলে ভালো করে চামচ দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এ পর্যায়ে দুধের মধ্যে আমি 2টি এলাচ একটু চিড়ে দিলাম। প্রায় 5 মিনিট ধরে এই দুধটাকে সুন্দর করে বলক দিয়ে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। এবারে চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা বড় সাইজের 1 চামচের মতো চিনি দিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটা চামচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেব। সো ফ্রেন্ডস, এই স্টেপটা ফলো করলে দোকানের মতো পারফেক্ট রং আসবে এবং দুর্দান্ত খেতে লাগবে। তো আমি ভালো করে একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিছু সময় ধরে একটু বলক দিয়ে নিতে হবে। তো এরকম চামচ দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই পর্যায়ে চুলা আঁচটা বন্ধ করে দিলাম। এখন একটা ছেঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এই স্টেপটা ফলো করলে অবশ্যই দইটা একদম স্মুথ হবে। তো এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখো দুধের ঘনত্বটা এরকমই হবে। তো এই পর্যায়ে দুধটাকে কুসুম গরম ঠান্ডা করে নিয়েই তার মধ্যে 1 চামচের মতো আমি টক দই দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আপনারা চাইলে চামচ কিংবা হ্যান্ড উইচ দিয়ে সুন্দর করে মিক্সিং করে নিতে পারবেন। তো দেখতে পেলেন দইটাকে সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। সো ফ্রেন্ডস, এই পর্যায়ে আমি দইটা বসানোর জন্য এখানে ছোট ছোট কিছু মাটির ভাঁড় নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর উপরে অল্প অল্প করে একটু টক দই লাগিয়ে দিলাম। এটা দিলে দইটা একদম পারফেক্টভাবে বসবে। তো এবারে দুধের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন জলের ভাপে দইটাকে সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো এই স্টেপটা দেখে নিন। মাত্র 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর ফিরে এসেছি, দেখে নিন দইটা কত সুন্দর বসে গেছে। তো এবারে দইটাকে ডিপ ফ্রিজে 10 মিনিটের মতো রেখে পরিবেশন করুন। তো আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট দই তৈরি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করবেন। সো ফ্রেন্ডস, এতক্ষণ রেসিপি দেখার জন্য থ্যাংক ইউ।